আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? সকলে গ্রাস করতে সকলে টায়ার্ড হয়ে যাচ্ছেন। তবে গ্রাসের মতোই আরো অনেক এমন প্রজেক্ট আছে যেগুলো ডিপিন প্রজেক্ট নামে মার্কেটে পরিচিত। তো ডিপিন প্রজেক্টে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে তার বিস্তারিত একটা ভিডিও আজকে আমি দেওয়ার চেষ্টা করব। ডিপিন একটা প্রজেক্টের একটা অ্যাকাউন্ট করেও আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। তো গ্রাসের মতো যে প্রজেক্টগুলো আছে নোটপে অলরেডি ভাইরাল, গ্রেডিয়েন্ট অলরেডি ভাইরাল। এটা সোলানার উপরেই লঞ্চ হতে যাচ্ছে নোটপে এবং গ্রেডিয়েন্ট। তো এখন আপনার বাকি যে প্রজেক্টগুলো আছে, প্রজেক্টগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, তার একটা অ্যাকাউন্ট করে আমি দেখাবো এবং বাকি সবগুলোর লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আমার টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্ট থেকে আপনারা একটু খুঁজে বাকিগুলো কিভাবে জয়েন হতে হয়, আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই জয়েন হয়ে নিবেন। ঠিক আছে? তারপর আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য, যেন আপনারা সহজে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। ঠিক আছে? তো শুরু করা যাক। এখানে প্রবলেমটা হলো কি ভাই, প্রবলেম তো মোবাইলে আমি কাজ করি না। মোবাইলে যেহেতু আমি কাজ করি না, আমি মোবাইল দিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি না। আর আমার কমিউনিটিতে সব মোবাইল ইউজার অধিকাংশই, কারোর পিসি নাই। তো দেখেন এই যে সমস্যাটা, এই সমস্যাটার একটা সমাধান আমি খুঁজে বের করছি। আমি একটা এমুলেটর দিয়ে কাজ করব, যে এমুলেটর মোবাইলের মতোই অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে কিছু প্রবলেম আছে। এমুলেটরে সাধারণত আমার ওই মাউস দিয়ে কাজ করতে হয়। মাউস দিয়ে প্লাস বাটনের মতো ট্যাব ওপেন করতে হয়। তো আপনার মোবাইল ব্রাউজারে আপনি কিভাবে ট্যাব ওপেন করবেন আপনি সেটা জানেন না। অনেকে Chrome যেভাবে ট্যাব ওপেন করেন, ওই একই রকমভাবে ট্যাব ওপেন বা কাট করতে হয়। তো যে সিস্টেমটা থাকবে, সিস্টেমটা মোবাইলের মতোই, শুধু কিছু ফিচার জাতীয় চেঞ্জ আছে, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে? তো আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে একটা ওয়াসিস প্রজেক্ট, ডিপিন প্রজেক্ট। প্রজেক্টটার নাম হচ্ছে ওয়াসিস নেটওয়ার্ক। ঠিক আছে? ওই ওয়াসিস নেটওয়ার্কটা আমি আজকে ভিডিওটা বানাবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটাতেও জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের যে ডেসক্রিপশন বা টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। তো আমরা আমরা এখন ওসিস প্রজেক্টে জাম্প করি। তো আপনারা ওসিস প্রজেক্টে অ্যাকাউন্ট করবেন কিভাবে? আমি আপনাদেরকে আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দেব। রেফারেল লিঙ্কটাতে আপনারা কপি করে আপনার যে ব্রাউজারটা আছে, আ কিউই ব্রাউজার, ওই ব্রাউজারটা আপনি ওপেন করবেন। ঠিক আছে? তো ব্রাউজার ওপেন করার পরে আপনার কি কাজ? ব্রাউজার ওপেন করার পরে আপনার কাজ হলো, আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন বা যে লিঙ্কটা আমি দিব, ওই লিঙ্কটা কপি করে আপনি এখানে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আপনি এখানে ইমেইল, পাসওয়ার্ড যা দেয়া লাগে এগ্রি দিয়ে টিক চিহ্ন-মিহ্ন দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে ফেলবেন। অ্যাকাউন্টটা হয়ে গেলে আপনার এরপরে দেখবেন যে আ আপনার লগইন করতে বলবে। এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটা আসলে আপনি আপনার যে মোবাইল বা লা সে যে Gmail টা আছে, সেই Gmail একটা ইমেইল যাবে। ওই ইমেইল গেলে আপনার ওই ইমেইলে একটা লিঙ্ক যাবে। ওই লিঙ্কটা আপনাদের কনফার্মেশন দিতে হবে। ওই লিঙ্কে একটা আ লিঙ্ক থাকবে। ওই লিঙ্কের উপরে চাপ দিয়ে বলব যে আপনার এই লিঙ্কটা ভেরিফাই করেন। তো লিঙ্কের উপরে চাপ দিলে আপনার লিঙ্কটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে তখন আপনাকে এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। তো এক্সটেনশনটা কিভাবে ইনস্টল করতে হবে? আপনি আ সময় স্টেপ বাই স্টেপ আমি বিস্তারিত বলতেছি। তো এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে ওদের ডিসপ্লেতে একটা জায়গায় লেখা থাকবে যে আপনি অটোমেটিক্যালি এক্সটেনশনটা ইনস্টল করেন। তো আমি অ্যাকাউন্টটা ওইভাবে ইনস্টল করব না। আমি ম্যানুয়ালি এই এক্সটেনশনটা আমি ম্যানুয়ালি ইনস্টল করব। ঠিক আছে? তো ম্যানুয়ালি যেহেতু আমি এক্সটেনশনটা ইনস্টল করব, তখন আমার নতুন আরেকটা করে ট্যাব ওপেন করতে হবে। ওই ট্যাব ওপেন করে আমি ওখানে লিখব ওয়াসিস নেটওয়ার্ক এক্সটেনশন বা ওয়াসিস এক্সটেনশন। তো ওয়াসিস এক্সটেনশন লিখে সার্চ দিলে আপনার এখানে আ ওই এক্সটেনশনটা চলে আসবে। তো এক্সটেনশনটা চলে আসলে আমি ওয়াসিস যেটা আছে ওটা একটু দেখে শুনে আমি সিলেক্ট করব। তো ওটা সিলেক্ট করার পরে আমি এখানে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে একটু পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিছুক্ষণ পরে এরকম একটা পপআপ আসবে। আপনি ওকে দিয়ে দেবেন। তো পপআপ এর উপরে ওকে চাপ দেওয়ার পরে আপনার যে এক্সটেনশনটা, ওই এক্সটেনশনটা ইনস্টল প্রসেসটা চালু হয়ে যাবে। ঠিক আছে? তো এক্সটেনশনটা ইনস্টল প্রসেস চালু হওয়ার পরে আপনি এক্সটেনশনটা কিভাবে চেক করবেন? আপনার যে 3 ডট আছে, ওই 3 ডটের উপরে চাপ দিলে আপনার ওই এক্সটেনশন যে এড হইছে, তাহলে আপনি ওইটা পেয়ে যাবেন। তো 3 ডটে চাপ দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন। ঠিক আছে? স্ক্রল ডাউন করার পরে দেখবেন যে আপনার ওয়াসিস.এআই টা এড হয়ে গেছে। তো ওয়াসিস.এআই এড হয়ে গেলে আপনি এই
এক্সটেনশনের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার এখানে আপনি যে ইমেইল পাসওয়ার্ড দিছিলেন ওই ইমেইল পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করতে হবে। ঠিক আছে? এখন যেহেতু সাইন ইন করতে গেলে আপনার আপনি ওই সাইন ইন বাটনের উপরে প্রেস করবেন। সাইন ইন বাটনের উপরে প্রেস করলে একটু কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে একটু ঘুরতে আপনাকে আ ওই স্টেজে পৌঁছায় দেবে। যেহেতু ভিডিওটা একটু দীর্ঘ হবে, একটু দীর্ঘ ভিডিও বানানোর চেষ্টা করতেছি। বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো এখানে এরকম আসলে আপনি এখানে কি করবেন? এখানে আপনার যে নাম দেবেন একটা, ঠিক আছে? আপনার যে প্রোভাইডার নাম আপনি যে ওয়াইফাই আন্ডার আছেন, আপনার মন মতো একটা নাম দেবেন। নাম দিয়ে আপনি কানেক্ট দিয়ে দেবেন। ঠিক আছে? তো কানেক্ট দেওয়ার পরে আপনি এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনার যে ওপেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার এখানে পয়েন্ট কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। আপনার কিছুক্ষণ পর ১ ঘন্টা পর আপনার এটা রিফ্রেশ হয় সাধারণত। ঠিক আছে? তো ১ ঘন্টা পর রিফ্রেশ হলে আপনি দেখবেন যে আপনার পয়েন্ট এড হওয়া শুরু করছে। তো আপনার এটা কি করতে হবে? প্রতিদিন আপনার এক্সটেনশনে ঢুকতে হবে। আপনার ব্রাউজারে যাইতে হবে, এক্সটেনশনে ঢুকতে হবে। এক্সটেনশনে ঢুকে এক্সটেনশনটা একবার করে লোড দিতে হবে। ঠিক আছে? আপনার এখানে অনেকগুলো টাস্ক পাবেন। সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে? চাইলে ২-৪ টা ফ্রেন্ডও আপনারা এড করতে পারেন। যত বেশি ফ্রেন্ড এড করবেন তত বেশি করে রেফারেল কমিশন পাবেন। এটা একটা ভালো দিক যে রেফার করতে পারতেছেন তাহলে আপনার বেশি আ পয়েন্টও আসতেছে। ঠিক আছে? কারণ এখানে দেখেন আপনার যে নেটওয়ার্ক যে অ্যাক্টিভিটি আপনি এখানে দেখতে পারবেন স্টেশনে যে আপনার এটা অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ না থাকলে আপনার অ্যাক্টিভ বাটনটা দেখাবে না। ঠিক আছে? আপনার নেটওয়ার্কের যে পারফরম্যান্স আছে সেটাও আপনি দেখতে পারবেন। 50% পারফরম্যান্স আছে। তো আমি মূলত এই কাজটা করতেছি ইমুলেটরে। ঠিক আছে? সিমুলেটরের মাধ্যমে কাজ করতেছি। এ কিন্তু এটা মোবাইলের মতো আরকি যে মোবাইল গেমগুলো এগুলোর মাধ্যমে পিসিতে খেলা যায়। তো আমি সেভাবেই খেলতেছি এটা। তো এখানে আ দেখেন যে এমুলেটরের মাধ্যমে আমি গেমটা খেললাম। আমি মোবাইলের মতো করে আমার কম্পিউটারে যেহেতু মানে মোবাইলের লোড বেশি। এইজন্য আমি চেষ্টা করতেছি যেন মোবাইলের মতো করে ভিডিও বানায় আপনাদের সকলকে আপডেট করা যায়। তো কিউই ব্রাউজারে আমি এজন্য কাজ করতেছি। আশা করি আপনারা সকলে আমার সাপোর্ট চালায় রাখতেছেন। ব্যাকগ্রাউন্ডে চালায় রাখবেন তখন। এরপরে জাস্ট প্রতিনিয়ত। তো আপনাকে এটাতে কি করতে হবে? প্রত্যেকদিন একবার করে ঢুকতে হবে। ঢুকে আপনার যে কিউই ব্রাউজারটা আছে কিউই ব্রাউজারটা ওপেন করতে হবে। ঠিক আছে? তো কিউই ব্রাউজার ওপেন করার পরে আপনি কি করবেন? আমি একটু দেখিয়ে দিচ্ছি। কিউই ব্রাউজার ওপেন করার পরে আপনি আপনার যে 3 ডট আছে, ওই 3 ডটের উপরে প্রেস করবেন। 3 ডটের উপরে প্রেস করার পরে আপনি আ একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। ঠিক আছে? স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে আপনার যে oasis.ai ইয়াটা আছে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনের উপরে প্রেস করবেন। ওই এক্সটেনশনের উপর প্রেস করে দেখবেন যে আপনার নেটওয়ার্ক অ্যাক্টিভিটি দেখাচ্ছে। কতটুকু কি দেখি আপনার এটা অ্যাক্টিভ আছে কিনা, আপনার কাজ হচ্ছে কিনা, আপনার পয়েন্ট এড হচ্ছে কিনা আপনি দেখতে পারবেন। তো পয়েন্ট দেখতে গেলে আপনাকে অবশ্যই আপনার ওপেন ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে আপনার ড্যাশবোর্ডে যাইতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার রানিং করতে হবে। আপনি যদি কিউই ব্রাউজারটা একেবারেই ক্লোজ করে দেন, তাহলে আপনার যে ইয়েটা আছে পয়েন্টটা আছে ওটা এড হবে না। আপনার অবশ্যই কিউই ব্রাউজার আপনার এড করতে হবে। ঠিক আছে? তো আমি যে প্রজেক্টগুলোতে আমি কাজ করি দেখেন আমার পিসিতে আমি প্রায় সারাক্ষণ এটা ওপেন রাখি। অন্তত আ সারাদিন আমি ওপেন রাখার চেষ্টা করি। ঠিক আছে? তো সারাদিন ওপেন রাখলে আমার প্রত্যেকদিন পয়েন্ট এড হচ্ছে। তো এই জিনিসটা যারা মোবাইলে কাজ করতেছে ওদের পয়েন্ট কিন্তু অত বেশি হচ্ছে না। তো পিসি ওলাদের পয়েন্ট সবসময় বেশিই থাকে। কারণ পিসিতে অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, ক্লোজ হয় না। তো যে কারণে আপনি এটা যদি পিসি ইউজ করেন তাহলে এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। সো আপনি এখানে একটা অ্যাডভান্টেজ পাবেন। আপনি বেশি পয়েন্টস ইনকাম করতে পারবেন। আমি কতগুলো প্রজেক্টে এখানে কাজ করতেছি। অনেক প্রজেক্টে আমি কাজ করি। তো সবগুলো এটা ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে। আমি আপনাদের জন্য প্রত্যেকটার জন্য আলাদা করে ডেডিকেটেড ভিডিও আনবো ইনশাআল্লাহ খুব দ্রুত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।